আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি দেখাবো আমার গন্ধরাজ লেবুগুলির আপডেট। লেবুগুলি কত বড় হয়েছে এবং কেমন হয়েছে, গাছটিতে কিছু খাদ্যের প্রয়োগও করব, সেটাও আমি দেখাবো। দেখুন, গাগুলি এখনও মসৃণ হয়নি এবং এটি এখনও কালারও আসেনি, পুরো সবুজ। এখনও কিন্তু এটি পাকেনি, রস পুরোপুরি আসেনি। তবে এই লেবুটি এত স্মেল, খুব সুন্দর স্মেল, এবং গাছটিতে আমাকে সারা বছরই ফল দেয়। গাছে এখনও বেশ কয়েকটি ছোট ছোট ফুল আছে এবং কয়েকটি ছোট ছোট লেবুও আছে। এর আগে আমি দুবার এই গাছের লেবু হারভেস্টিং করেছি। তবে এই লেবুগুলি বেশ বড় আকার ধারণ করে। দেখুন এই ছোট লেবু, তবে গাছের গোড়ায় বেশ কিছু আপনার ঘাস গজিয়ে গেছে। এই ঘাসগুলি আমাকে তুলে দিতে হবে। তবে এখন তো বর্ষা চলছে, নিম্নচাপ সামনে আছে, যার জন্য আজ দুদিন আমি একটু সময় পেয়েছি গাছটি পরিচর্যা করতে। আমি এই সময়টা অপচয় করতে চাই না, তাই এই সময়ে আমি গাছের গোড়ার যে ঘাসগুলো সেগুলোকে কাঁচি দিয়ে কেটে দিচ্ছি। গোড়ার মাটিটাকে খুব বেশি আমি ডিস্টার্ব করব না, শিকড়গুলো যাতে নষ্ট না হয়। আর দেখুন, আমি বাজার থেকে নতুন ভার্মিকম্পোস্ট এনেছি, একটু 20 টাকা নিয়েছে পার কেজি। গাছের গোড়া বেশ শুকিয়ে গেছিলো দুদিনের রোদে। আমি গতকাল একটু জল দিয়েছিলাম, ফলে একটু ভেজে ভেজে ভাব আছে। আমার আগের তৈরি করা বেশ কিছু মাটি আছে, যেখানে হাড় গুঁড়ো, নিমখোল, শিংকুচি দিয়ে আমি তৈরি করেছিলাম। আর ভার্মিকম্পোস্ট কিছুটা নিয়ে এসেছি, যেগুলি এর সঙ্গে মিক্সিং করে নেব। তবে এই কাজটা করার জন্য আমি কুন্নি ব্যবহার করব আর নিড়ানি। আমার যে নিড়ানিটা আছে এক মাথা ছোচালো, এটা দিয়ে গাছের গোড়াগুলো আলাদাভাবে খুব সুন্দর খুলে নেওয়া যায়। দেখুন, এই নিড়ানি দিয়ে একটু হালকা সরিয়ে দিচ্ছি, কিন্তু ঠিকঠাক এগুলোকে মিক্স করা যাচ্ছে না, তাই আমি কুন্নিটা ব্যবহার করছি। বাজারে আপনি কুন্নি পেয়ে যাবেন, কুন্নির দাম বেশি না, 40-50 টাকা আমাদের এখানে দাম। তবে এটা কাজের জন্য কিন্তু খুব উপযুক্ত, বিশেষ করে ছাদ বাগানে নানা রকম কাজে এই কুন্নি কিন্তু ব্যবহার করা যায় এবং কাজ করতেও খুব সুবিধাজনক। আমি প্রথমে গাছের গোড়ার চারিদিকের মাটিটা হালকা আলগা করে নেব, যাতে শিকড়গুলি ডিস্টার্ব না করে, কেটে না যায়। এবং দুদিকে চারদিকের যে মাটিগুলো আছে সেগুলোকে আমি কি করব, একটু মিডিলের দিকে দিয়ে দেবো, যাতে গাছের গোড়ার দিকে গেলে পরেও গাছের ক্ষতি না হয়। এখন আপনার বর্ষা শেষ হয়নি, মাঝখানে দুদিন একটু বিরত হয়েছে, ফলে বেশ ঝকঝকে রোদ্দুর দিয়েছিল, গাছের গোড়া বেশ শুকনো ছিল। গতকাল রাতে দিকে আমি একটু গাছের কিছুটা জল দিয়েছিলাম, যাতে মাটিটা ভেজা ভেজা আছে। আর চারিদিকের মাটিটা আমি গোড়ার দিকে দিয়ে দেবো, কারণ এই মাটিটা বেশ সার হয়ে গেছে। এর আগে আমি দিয়েছিলাম গাছের গোড়ায় সার, ফলে গাছের গোড়ার ফাঙ্গিসাইড কিংবা গাছের গোড়া পচে যাওয়ার ভয় থাকবে না। সুন্দরভাবে আমি চারিদিকের মাটিটাকে আস্তে আস্তে খুঁড়ে নেব, যাতে শিকড়গুলো কেটে না যায়। আপনারাও এইভাবেই চারিদিকের মাটিটা ধীরে ধীরে তুলে দেবেন এবং নতুন যে মাটিটা, সেই মাটিটা এই যে মাটিটা সরিয়ে নিলেন এখানে দিয়ে দেবেন এবং হালকা করে পুরনো মাটির সঙ্গে একে মিক্সিং করে দিতে হবে। কুন্নি দিয়ে চারিদিকে সুন্দরভাবে দেওয়া যায়। দিয়ে আগেই বললাম যে কুন্নি দিয়ে কাজ করতে অনেক সুবিধা। যারা নতুন বাগান করছেন কিংবা নতুন গাছ লাগাতে ইচ্ছুক,
তারা এটা করতে পারেন। তবে ছাদ বাগানে আপনার লেবু গাছ লাগাতে পারেন, কারণ লেবু গাছের বিশেষ যত্নের প্রয়োজন হয় না। মাঝে মাঝে কিছু প্রকৃতির সার দিলেই যথেষ্ট। যদি গোবর সার পান তাহলে খুব ভালো হয়, কারণ গোবর সারের থেকে ভালো সার আর কিছু হয় না। নাইট্রোজেনের পরিমাণ অনেক বেশি থাকে, গাছের সর্বপ্রকার খাবার গোবর সার থেকে পেয়ে যায়। গোবর সারে হলে সেটা নতুন সার দেবেন না, 1 বছরের পুরানো সার না দেওয়াই ভালো। এতে পুরোপুরি সারে পরিণত হয় না, 2-3 বছরের পুরনো সার দিলেই ভালো। কিংবা বাজারে এখন অ্যাভেলেবেল ভার্মি কম্পোস্ট পেয়ে যাবেন, সেটা দেবেন। সঙ্গে একটু বাদাম খোল দিতে পারেন, কিংবা নিম আর সর্ষের খোল অল্প পরিমাণ দেবেন চারদিক দিয়ে। কৃত্রিম সার যত কম দিয়ে যায় ততই ভালো, কারণ এর যে লেবু হবে সেটা তো আপনি বাড়িতেই ব্যবহার করবেন এবং নিজেরা বাড়িতে খাওয়ার জন্যই। যত কৃত্রিম ব্যবহার না করা যায় ততটাই মঙ্গল স্বাস্থ্যের পক্ষে। আমার মাটি দেওয়া প্রায় হয়ে গেছে, বেশ সুন্দরভাবে দেখুন চারিদিকে আমি ছড়িয়ে দিয়েছি। আশা করি আপনাদের এরপরে আরও কোনো আপডেট ভিডিও